नमस्कार बंधुरा माई ভিলেজ फैमिली कुकिंग चैनेले आपनादेर प्रत्येकेई स्वागत जानाई। এখন যেহেতু শীতকাল তাই আমরা সবাই কম বেশি ফুলকপির নানা ধরনের রেসিপি বাড়িতে ট্রাই করি। এই কারণে আজকে আমি একঘেয়েমি ফুলকপি রেসিপি থেকে সম্পূর্ণ আলাদা একটি নতুন ধরনের ফুলকপির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তা হলো ডাবমালাই ফুলকপি। এটি সম্পূর্ণভাবে একটি নিরামিষ রেসিপি। আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটি দেখে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খুব সুস্বাদু হয় রেসিপিটি। ভিডিওটি শুরু করার আগে আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য। আর যে সমস্ত ভিউয়ার বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে গিয়ে অল অপশানে ক্লিক করুন। তাহলে আমি যখনই এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আসব তা সবার আগে আপনার কাছে এসে পৌঁছাবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। আমি এখানে 1 চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, 2টো কাঁচা লঙ্কা এবং 3টে ছোট আদার টুকরো নিয়েছি। এবারে এগুলোকে আমি মিক্সিতে নিয়ে নেব। এর একটা পেস্ট তৈরি করে নেব। আমার পেস্টটা রেডি। আমি একটা বাটিতে মিশ্রণটা রেখে দেব। এখানে আমি একটা ছোট ডাব থেকে শাঁসগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখানে কিন্তু হালকা মোটাযুক্ত শাঁস নিতে হবে, তাতে রেসিপিটাতে একটু বেশি টেস্ট আসবে। এবার আমি এই টুকরোগুলোকে মিক্সিতে দিয়ে দেব। এর একটা মিহি পেস্ট তৈরি করতে হবে। আমার পেস্টটা রেডি। দেখুন ঠিক এইভাবে পেস্টটাকে করে নিতে হবে। এবার এগুলোকে একটা বাটিতে নামিয়ে নেব। এবার আমি দেখে নেব রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। এখানে রয়েছে কেটে রাখা টমেটো। এখানে আমি একটা টমেটো নিয়েছি। ঠিক তার পাশেই রয়েছে মিক্সিতে মিহি করে রাখা ডাবের শাঁস। তার পাশে রয়েছে মিক্সিতে করে রাখা মশলার মিশ্রণটি। এর পাশেই রয়েছে মটরশুঁটি। এখানে আমি হাফ বাটি মটরশুঁটি নিয়েছি। আর এখানে আমি মাঝারি সাইজের একটা ফুলকপি এইভাবে কেটে রেখেছি। এবারে আমি কড়াইতে সামান্য তেল দিয়ে নিলাম। তার মধ্যে 1 চামচ সাদা লবণ দিয়ে দিলাম। এর ফলে ফুলকপিটা ভাজার সময় তেলটা কম ছিটকে আসবে। তেলটা গরম হলে এরপর আমি ফুলকপিগুলোকে এর মধ্যে ছেড়ে দিলাম। তারপর ফুলকপিগুলোকে
হালকা লাল করে ভেজে নেব। আমার এখানে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবারে হাতা দিয়ে আমি ফুলকপিগুলোকে একটা প্লেটে নামিয়ে নেব। তারপর ওই তেলেই একটা ছোট চামচের 1 চামচ জিরে ফোড়ন দেব। তার সঙ্গে দিয়ে দেব একটা তেজপাতা, তার সঙ্গে দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা গরম মশলা। তারপর সামান্য নেড়েচেড়ে এর মধ্যে মিক্সিতে করে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দেব। তারপর খুন্তি দিয়ে সামান্য নেড়েচেড়ে এতে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। তারপর সামান্য ভেজে নিতে হবে। তারপর এতে আগে থেকে ভিজিয়ে রাখা 10-12টা কিশমিশ দিয়ে দেব। এবারে এতে মটরশুঁটিগুলো দিয়ে দেব। তারপর সামান্য নেড়েচেড়ে এতে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর এতে 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী নেবেন। তারপর মিডিয়াম ফ্লেমে এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপর এতে 1 চামচ চিনি দিয়ে দেব। তারপর এতে ডাবমালাইয়ের পেস্টটা দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে এগুলোকে মিশিয়ে দেব। এবারে আমি এতে সামান্য পরিমাণে জল অ্যাড করব। তারপর এতে আমি 1 চামচ সাদা লবণ দিয়ে দেব। তারপর সামান্য নেড়ে দিয়ে এতে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দেব। তারপর সামান্য নেড়েচেড়ে আমি কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে সামান্য নেড়ে দিতে হবে। তারপর আবার 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আবার ভালোভাবে নেড়ে দিতে হবে। এবারে ফুলকপিগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। হ্যাঁ, এখানে ফুলকপিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এতে 1 চামচ ঘি দিয়ে দেব। এবার সবশেষে আমি এতে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ব্যাস, আমার ডাবমালাই ফুলকপি রেডি। এবার আমি পরিবেশনের জন্য একটা প্লেটে নামিয়ে নেব। এই রেসিপিটি আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। তাছাড়া রুটি, লুচি, নানপুরি, রাধাবল্লভী সব কিছুর সাথে দারুণ লাগে খেতে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আরও একবার অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা শীতের নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।